অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে তো আমরা বেরিয়ে আসলাম, ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ মায়ের মন্দির খুলতে অনেক দেরি আছে। তাই জন্য আমরা বেরিয়ে আসলাম, বাড়িও ফিরতে হবে। তো ফেরার পথে আরও দুটো জায়গা আমরা মানে রাস্তা দিয়ে যেতেই পড়ে আর কি, তো সেই জায়গাগুলো একটু ঘুরে নিলাম। তো এই জায়গাটা দেখো, এটা নতুন তৈরি করছে, এটাও একটা পার্কের মতোই হচ্ছে। কি দারুণ লাগছে না এই গাছের মাঝখান দিয়ে এই যে সূর্যটা, তখন বিকেল বিকেল আর কি, সবে সন্ধে সন্ধে হবে আর কি, সূর্যটা অস্ত যাবে। আর গাছ দুটোকে দেখো, পুরো ক্যানভাসের মতো লাগছে, মনে হচ্ছে কেউ এঁকে দাঁড় করিয়ে রেখেছে। আমি তো অনেকক্ষণ ওই জায়গাটার দিকেই তাকিয়ে রইলাম, এত ভালো লাগছিল কি বলবো। ভেতরে ঢোকা যাবে না, এই জায়গাটার নাম দিয়েছে এরা উৎসধারা। দেখতেই পাচ্ছ উৎসধারা, এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে, ভেতরে কাজ চলছে আর বাইরে সিকিউরিটিও রয়েছে। তো ভেতরে ঢোকা যাবে না, তো আমরা বাইরে থেকেই যতটা পারলাম আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ছবি তুললাম। অনেক ছবি তুলেছি এখানে, তোমরা তো সেটা দেখেছোই, অনেক ছবি আমরা পোস্ট করছি, মানে আমি পোস্ট করেই যাচ্ছি। তো সবাই এই জায়গাটা খুব মজা নিলাম আর কি, দারুণ লাগলো আমার এই জায়গাটা, শান্ত স্নিগ্ধ, এই জায়গাটাও খুব সুন্দর আর সব সাদা, দেখতে পাচ্ছ তো। তো আমি যতটা পারলাম ভেতরের দিকে দেখো, ভেতরের দিকে একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম। কি সুন্দর না এখানে ডেকোরেশন করেছে, ওয়ালের মধ্যে দারুণ ডেকোরেশন করেছে। আর গাছগুলো এত সুন্দর সুন্দর করে রয়েছে না, সেগুলো এত ভালো লাগছে দেখতে, কি বলবো, মনে হচ্ছে জানি কেউ এঁকে দাঁড় করিয়ে রেখেছে গাছগুলোকে। কিন্তু নিজের মতোই দেখো সব, এখানে সবই পুরনো গাছ। এইখানে যে কটা গাছ দেখবে, গোড়াগুলো এত মানে মোটা, এত চওড়া, দেখলেই বোঝা যায় যে অনেক অনেক পুরনো দিনের সব গাছগুলো রয়েছে। আর এখানে এত গাছপালা, তো সেই জন্য আবহাওয়াটাও খুব সুন্দর, মানে কোনো পলিউশন নেই বলতে পারো। রাস্তা এখানে তো কোনো গাড়ি ঘোড়ার ভেতরে চলেও না, তো সেই জন্য খুব সুন্দর। দেখো বাইরে থেকেই আমি যতটা পারছি ভিডিও করছি, কতটা সুন্দর পরিষ্কার করে এই জায়গাটাও তৈরি করছে, একটা রিসর্টের মতো হয়তো, এখানেও পিকনিক স্পট হবে, ঘোরার জন্য হয়তো আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। তো যাই হোক, ওখানটা তো পুরোপুরি ঘুরলাম, বেশ ভালোই লাগলো। ভেতরে তো আর ঢুকতে পারলাম না, কিন্তু বাইরে থেকে যতটা দেখলাম খুবই সুন্দর লাগলো। তারপরেই চলে আসলাম আমি আমাদের ব্যারাকপুরের যে গান্ধীঘাটে, তোমরা নাম শুনে যদি থাকো, সেই গান্ধীঘাটে, সেই গান্ধীঘাটেও কিন্তু কাজ চলছিল, অনেক দিন ধরে আটকানো ছিল এই গেটটা। তা দেখলাম যে গেট খোলা আছে, তাহলে আর দেরি কিসের, গান্ধীঘাটে চলো, গান্ধীঘাটেই যাচ্ছি। এইবার দেখো এই জায়গাটা তো আরও ভালো লাগবে, খুব সুন্দর এই জায়গাটাও দেখো। আর এখানে সব সাদা, সব কিছু কাজ করা। তো দুই ধার দিয়ে এইরকম তোমরা মানে এরকম গাছপালা দেখতে পাবে, দেখতেই পাচ্ছ দুই ধার দিয়ে গাছপালা। আর ভেতরে পুরো ফাঁকা মাঠের মধ্যে খুব সুন্দর সুন্দর করে গাছ লাগানো রয়েছে, ফুল গাছ আছে, মানে ডেকোরেশন করা। এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ডেকোরেশন করা, আর্মিদের এলাকা তো খুব ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে এরা পরিষ্কার করে রাখে আর কি, সব সময়ের জন্য টিপ টপ। দেখো রাস্তাঘাটেও একটা পাতাও পড়ে থাকতে দেখবে না। আর গাছগুলো যে বললাম, প্রচুর গাছপালা, এখানে প্রচুর গাছপালা। তা মন তোমার এমনিই ভালো হয়ে যাবে এরকম জায়গায় আসলে পরে তোমাদের। তো যারা যারা এখনও গান্ধীঘাট ঘোরোনি, অবশ্যই গান্ধীঘাট ঘুরে যেও, যারা ব্যারাকপুরের কাছাকাছি থাকো আর কি, খুবই ভালো লাগবে। অনেক দিন বন্ধ ছিল, আমি এর আগে ঘুরে গেছি অনেকবারই, কিন্তু অনেক দিন বন্ধ ছিল বলে আসতে পারছিলাম না। তা এইখানে অন্নপূর্ণার মন্দিরে আসার পথেই তো এগুলো পড়ে, তাই দেখলাম যে গেটটা যখন খোলা আছে, আর দেরি কিসের গান্ধীঘাটে যাওয়ার, তো যেতে তো হবেই। তো তখনও রোদ্দুর ছিল, বেশ ভালোই লাগছিল। আর আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছি, দেখো গাছগুলো কি ভালো লাগছে তাই না, সব কাটিং করা, কি সুন্দর। আর ওখানে দেখো গান্ধীঘাটের সামনে সূর্যটা গঙ্গার ওপরে, অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন একদম এঁকে সব বসিয়ে রাখা রয়েছে, ছবির মতো লাগছে, কল্পনার জগতের মতো লাগছে। তা যাই হোক, প্রচুর লোক গিয়ে দেখলাম ওইখানেও বসে রয়েছে। আর এখানে তো সব সময়ের জন্য মানে পরিষ্কার থাকে, দেখতেই পাচ্ছ, বাচ্চারাও খেলাধুলো করছে, সবাই এনজয় করছে আর কি। আর শীতের দুপুরে ভীষণ ভালো লাগে, কারণ পুরো রোদটা পড়ে তো এই জায়গাটাতে, দেখো কি সুন্দর বসার জায়গাটা, দারুণ না? যারা যাওনি অবশ্যই অবশ্যই যেও, কিন্তু কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। আমাদের সেটাই হয়েছিল, আমরা এসে এখানে দেখো জুতো রেখে দিলাম, জুতো পরে ওপরে ওঠা যাবে না, জুতো রেখে ওপরে চলে গেলাম। তো যে যার মতো গল্প করছে, প্রচুর লোকজন জায়গায় জায়গায় বসে রয়েছে। আর মানে এই যে এই জায়গাটা কি সুন্দর না, বসার এই গোল জায়গাটা, বেদিটা খুব সুন্দর। তো এখানটা ঘাটের নিচে কাউকে নামতে দিচ্ছে না, যে দড়ি দিয়ে রেখেছে, মানে কাজ এখনও কমপ্লিট হয়নি, গঙ্গার ঘাটের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এখানে একটা নৌকো দাঁড় করিয়ে রেখেছে, আরও যেন ভালো লাগছে, দুটো মাঝি দুধারে বসে নৌকোতে রয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে দেখো মাছ ধরছে সাইডে, খুব সুন্দর একটা পরিবেশ। অনেকটা টাইম আমরা এখানটায় ছিলাম, আর গল্প গুজব করে বাড়ির কথা ভুলেই গেছিলাম প্রায়, বাড়ির কথা মনেও পড়বে না এইসব জায়গায় আসলে পরে।
মনটাই অন্যরকম হয়ে যায়। আর দেখো গঙ্গাটা কি দারুণ লাগছে পরিবেশটা, তাই না? তো প্রচুর লোক, বললাম না, সবাই এখানে রয়েছে। আর এখানে নৌকোটা অনেকক্ষণ ধরে রয়েছে, আমরা বুঝতে পারছিলাম যে কেন এখানে নৌকোটাকে দাঁড় করিয়ে রেখেছে। আর সূর্যটা তখনও অস্ত যায়নি, যাবে যাবে করছে। প্রচুর লোক এখানে ভিডিও করছে, ফটো তুলছে, মানে ফটো তোলার মতোই জায়গা। এখানে ফটো না তুললে তোমাদের ভালোই লাগবে না, যারাই যাবে ফটো না তুললে জায়গাটাতে আসাটাই বৃথা হয়ে যাবে। তারপরে দেখলাম যে দুজন পুলিশ আর কি আসলো এখান থেকে মাছ নেবে বলে, মানে ওনাদেরকে হয়তো মাছ আনতে বলেছিল, তা ওনারা আবার মাছ নিয়ে এসেছে। সে অনেক মাছ। তারপরে ওনারা এত লোক দেখে একটু সাইড হয়ে গেল। আমরা ভেবেছিলাম দেখব কি মাছ এনেছে না এনেছে, কিন্তু আমরা ওখানটায় বসেই ছিলাম পাড়টাতে আর কি। নিচে তো নামতে দেবে না, কারণ ব্যারিকেড করে রেখেছে, দড়ি দিয়ে কাজ হয়নি। তো আমরা আর মাছ দেখতে পেলাম না, ওরা সাইড হয়ে গেল। ওখানে গিয়ে সাইডে থেকে ওরা মাছ টাছ নিচ্ছে আর কি। আর এখানটা দেখো বসে আছি। খুব মজা লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। সময়টা কত সুন্দরভাবে যে কেটে যাচ্ছে কি বলবো। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, বাড়ি যাওয়ারও আমাদের সময় হয়ে এসেছে, আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমার খুব ভালো লাগছিল নৌকোটাকে রেখে, আর ওইখানে যে সূর্যটা উঠছে, অনেক ফটো আমি তুলেছি সেইটা নিয়ে তোমাদেরকে। সেই ফটোগুলো আমি দিচ্ছিও, অনবরত ফটো দিয়েই যাচ্ছি। তো এখানে ফটো তুলতে তুলতে তুমি হাঁপিয়ে যাবে আর কি, তাও মন ভরবে না। তারপরে দেখো আরও মাছ, ওই মাছটা তো গেল। এই মাছগুলো আমরা বুঝতে পেরেছিলাম যে গলদা চিংড়ি, কারণ গলদা চিংড়ির যে সুরগুলো হয় না, সেগুলো বেরিয়েছিল, দেখতে পেয়েছিলাম। সেই বড় বড় গলদা চিংড়ি, ভাবতে পারছো, গঙ্গার মাছ, টাটকা মাছ। ভাবছিলাম যদি আমাদেরকেও বলতো একটু নিয়ে যেতে পারতাম, তাহলে কিনেই নিতাম, কিন্তু নেওয়া তো যাবে না। অল্প পরিমাণে ওরা নিয়ে এসছে, হয়তো ওদের বলা ছিল। যাই হোক, তো সুন্দরভাবে ঘোরাফেরা করে এবার বাড়ির দিকে এগিয়ে যাই, কারণ সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। অনেকটা সময় আমরা সুন্দরভাবে কাটালাম, সকাল থেকে না, সরি, দুপুর থেকে। আর গাছগুলো দেখো কি মায়া না, গাছগুলোর দিকে তাকালে মানে মায়া মায়া লাগে, এত ভালো লাগে না, চির সবুজ জায়গাটা। সময় কত সুন্দরভাবে অতিবাহিত হয়ে যায় ঘর থেকে বেরোলে পরে, এরকম সুন্দর সুন্দর ছোটোখাটো জায়গায় যদি আমরা চলে আসি। তারপরেই দেখো কত বড় একটা গরু দাঁড়িয়ে রয়েছে, আর ভয় পাচ্ছিলাম আমরা যে গুঁতোতে না আসে। আর এই গাছটা দেখো, আমরা প্রথমে ভেবেছি সূর্যমুখী ফুল গাছ, এখানে একটা গাছ লাগানো রয়েছে, এত সুন্দর ফুলগুলো কি বলবো। তো ওটা সূর্যমুখী নয়, কারণ সূর্যমুখী গাছ অত বড় হয় না। ওই ফুল নিয়েও প্রচুর ফটো তুলেছি, সেগুলোও দিচ্ছি। ফুলটা দারুণ দারুণ, হেভি সুন্দর কালারটা দেখো, এই যে কি দারুণ না। আমরা মাথায় দিয়ে অনেকগুলো ফটো তুলেছি, খুব ভালো লাগছিল। অনেক কষ্ট করে ফুলটা তোলা হয়েছে, জিজ্ঞেস করেই তুলেছি। ওনাদের ওখানে লোক ছিল, বলেছিলাম দুটো নেবো, বলছে হ্যাঁ নিন। কিন্তু এত উঁচুতে গাছ, ছিঁড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, কোনো রকমভাবে ছিঁড়ে নিয়েছি। গন্ধ কিছু ছিল না, কিন্তু অসাধারণ ফুলের রঙটা ছিল, যার জন্য ছবিগুলো খুব সুন্দর আসছিল। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা বাসে উঠে গেছি, ওখান থেকে তাড়াতাড়ি করে বাস পেয়ে গেছি। বাসে উঠে চলে আসলাম আবার একটা সাজগোজের দোকানে। বান্ধবীর কিছু কেনার ছিল, তাই জন্য আসলাম। বললাম তাড়াতাড়ি কর, যা যা করার, সন্ধে হয়ে আসছে, এবার বাড়িতে ঢুকতেই হবে। দাদাভাই চলে আসবে, তার আগেই চলে যেতে হবে আর কি। দাদাভাই জানতো আমরা বেরোবো, তাও তাড়াতাড়ি করে গিয়ে তার আবার খাবার দাবার দিতে হবে। তারপরেই দেখো আমরা টোটো করে এগিয়ে আসলাম। তারপরে একটা মিষ্টির দোকান পেয়েছি। এবার আমার বান্ধবী বলছে মিষ্টি না খেয়ে যাবো না, সব কিছু খেলাম, মিষ্টি খাওয়া হলো না। চলো তাহলে একটু মিষ্টিমুখী করা যাক, বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি। এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, আমরা সবাই একটু একটু করে মিষ্টি খেয়ে নিলাম। খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো খুব সুন্দরভাবে সময়টা আমরা কাটালাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো টাটা।